সবাইকে ওয়েলকাম টু বঙ্গ হেলদি কিচেন। দেখুন, দুদিন টানা বৃষ্টির পর আজও কিন্তু আকাশটা বেশ মেঘলা, মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তবে আজ কিন্তু আর কিচেন নয়, আজ আপনাদের অন্য একটা জায়গায় নিয়ে যাব। দেখুন, এখন প্রায় বিকেল 5টা, আমরাও বেরিয়ে পড়েছি সেই জায়গার উদ্দেশ্যে। কোথায় যাব বলুন তো? দেখুন, আমাদের গ্রামের পাশ দিয়ে না 5 কিলোমিটারের মধ্যেই দামোদর নদ, যে দামোদর নদ গেছে সেটা বয়ে গেছে। তো সেই নদ থেকে একটা খাল আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে। তো সেই খালের রাস্তা ওভারফ্লো হয়ে দেখুন কি অবস্থা। মাঝখানটা দেখুন পুরো স্রোতের মতো বইছে, দেখেছেন? যেন মনে হচ্ছে নদী যাচ্ছে। এত জল, মানে এত জল ওভারফ্লো হয়ে এত এরকম হচ্ছে, মানে দুদিকের যোগাযোগ ব্যবস্থা পুরো বন্ধ হয়ে গেছে। দেখুন, পাশের জমিগুলোও কিন্তু আরেকটু মানে বর্ষা হলে জমিগুলোও পুরো জলে ভরে যাবে। আর এই যে দেখছেন উপরে, এটা হচ্ছে আমাদের পুরনো যে ব্রিজটা সেটা। তো এটা পাল্টে এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটাই স্থায়ীভাবে রয়ে গেছে, ওই ব্রিজ আর সারানো হয়নি। এই এখন অবস্থা। দেখুন, আপনাদের তো আমি দামোদর নদীর খাল একটা দেখালাম, ছোট্ট খাল, যে খালটা থেকে দামোদর নদ থেকে জলটা ঢোকে। এবার আপনাদের নিয়ে যাব আসল দামোদর নদে। সেটাও কিন্তু আমার বাড়ির একদম কাছে, হ্যাঁ এতটা কাছে নয়, এই মনে করুন 5 কিলোমিটার মতো যেতে হবে। তো চলুন বাইকে করে আমরা যাই। দেখেছেন মাঠগুলোতে কি জল হয়েছে, পুরো জলে থই থই করছে মাঠগুলো। ধানও বসে গেছে, এখন তো ধানের সময়। মাঠে দেখুন ধান তো হয়ে গেছে রোয়া, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে মানে মাঠগুলো তো, জমিগুলো পুরো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন পুকুর। ওইদিকে জানেন, যত ওইদিকে যাচ্ছি এক একটা জমি এমন মানে জলে ভর্তি হয়ে গেছে যে ওটা জমি না পুকুর কিছুই তো বোঝা যাচ্ছে না। দেখেছেন? দেখুন, মাঝে কিন্তু দুবার বৃষ্টি হয়েছে, আমরা দুবার দাঁড়িয়েওছি একটা ওই দোকানের শেডের তলায়। কী করবো, বৃষ্টি করে তো আর যাওয়া যায় না, বেশ ভালোই বড় বড় ফোঁটা পড়ছিল। দেখুন, এটা হচ্ছে ওই যে ব্রিজটা বলছি দামোদর নদ, তো এই ব্রিজে, এটা নতুন ব্রিজ হয়েছে, এই বোধহয় বছর 4-5 হয়েছে। তো ব্রিজে ওঠার রাস্তাটা, এটা ভারী সুন্দর রাস্তা, মানে এত সুন্দর দেখতে লাগে না। আর যখন রাত্রেবেলা, এখন তো একটু মানে সন্ধে হব হব করছে, যখন রাত্রেবেলা সব লাইটগুলো জ্বলে ওঠে, মানে অসাধারণ দেখতে লাগে। আর ভিড়ও হয় সেরকম। এখানটায় কিন্তু ওই মানে কিছুই নেই, শুধুমাত্র নিচে দিয়ে দামোদর নদ গেছে, কিন্তু ওপরের ব্রিজটাতে বহু মানুষ আসে। না, আমরাও বহুবার গেছি, যখন এখানে থাকতাম তখন প্রায় আমরা ওইখানটাতে যেতাম। মানে শনি রবিবার মনে করুন ছুটির দিনটা, একটু ছুটি হলেই বিকালবেলা একবার বন্ধুদের সাথে হয়তো গেলাম, গিয়ে একটু আড্ডা দিলাম, আর সামনেই রেস্টুরেন্ট আছে, একটু খাওয়া দাওয়া করে এলাম। তো এখানটাতে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে আসে, কিছুই নেই অথচ দারুণ লাগে, মানে পরিবেশটাই এত সুন্দর, নিচ দিয়ে নদী বইছে। এই দেখুন, বলতে বলতে চলেও এলাম। দেখুন বর্ষার নদীটা দেখাই। এই দেখুন, দুদিনের বৃষ্টিতে এই অবস্থা, খুব যে জল হয়েছে তা নয়। ওই দেখুন, একটা কি দেখলাম জানেন, একটা গরু ভেসে যাচ্ছে, মানে মারা গেছে গরুটা, মৃত গরু, তো ভেসে ভেসে যাচ্ছে জলের তোড়ে। কে জানে, অসহায় প্রাণী কোথা থেকে ভেসে ভেসে আসছে তাও জানি না। তবে ওই যে দেখতে পাচ্ছেন, আগে আমরা যখন মানে মনে করুন, এখন তো বছর দুয়েক তো প্রায় বর্ষা হয় না বললেই হয়। তো আগে যখন বর্ষা হতো, কিন্তু এই পুরো যে এই ব্রিজটা দেখতেন, এর ব্রিজে তো আসতে দিতই না। ওই আগের যে রাস্তা দেখালাম, যেখান থেকে ব্রিজটা শুরু হচ্ছে, ওইখানেই কিন্তু আটকে দিত, মানে এই ব্রিজে আসতেই দিত না। কারণ ব্রিজের মানে মাত্র 1 হাত তলা দিয়ে জল বইতো তখন, মানে যখন প্রচণ্ড বর্ষা হতো। আর ওদিকটা হচ্ছে উদয়নারায়ণপুর, ওই দিকটা কিন্তু একদম ডুবে যায়। এখন ডোবেনি, কিন্তু যখন পুরো বর্ষা হয় বা ডিভিসি থেকে জল ছাড়লে, আজকেও শুনলাম নাকি সকালে জল ছেড়েছে, তবে সেরকমভাবে তো বর্ষা হচ্ছে না, তাই এখনও সেভাবে মানে ওভারফ্লো করেনি। আগে কিন্তু আমরা যখন ছোট, তখন অনেকবার আমরা জল দেখতে এসেছি এরকম ওভারফ্লো করে গেছে। দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে বেশ সন্ধে হয়ে গেছে। আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে, নীল হয়ে আছে একদম। একটু আগে এই ঝমঝম করে বৃষ্টি হয়েছে, দেখুন রাস্তাটা দেখেই মনে হচ্ছে। কেউ বলবে একটু আগে এরকম ঝমঝম করে বৃষ্টি হয়েছে? আমরাই কতবার দাঁড়ালাম, 2বার দাঁড়াতে হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, আকাশটা পুরো নীল হয়ে আছে। মাঝে মাঝে মনে হচ্ছে বর্ষাকাল না শরৎকাল, কে জানে। শরৎকালে তো শুনেছি এরকম নীল আকাশ থাকে, এখন তো দেখছি বর্ষাকালেও নীল আকাশ মাঝে মাঝেই হচ্ছে। কি সুন্দর লাগছে, দেখেছেন? আমি যখন ভিডিওটা করছিলাম, আমি যেতে যেতে বলছিলাম যে কি অপূর্ব লাগছে আকাশটা, দুদিকে গাছগুলো এসে পড়েছে, অসাধারণ লাগছে। চলুন এবার আমরা
একটুখানি খাওয়া দাওয়ার দিকে যাই। সৌভিকেরও খিদে পেয়ে গেছে, ও তখন থেকে বলছে কিছু খাবো কিছু খাবো, তুমি তো শুধু ভিডিওই করছো আর এইসব দেখলাম, চলো কিছু খাওয়া যাক। আমার তবে খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, আমি খুব একটা বাইরের খাবার তো পছন্দ করি না, ভালোবাসি না। তবে ওই আমি বাইরে বেরোলে কী খাই জানেন, আইসক্রিম। সবাই শুনলে হয়তো হাসবে, কিন্তু ওই আমি আইসক্রিমই খাই, ওটাই আমার একমাত্র খাবার। ওই আইসক্রিম কি হয়তো একটু ঘুগনি একটু ডিম সেদ্ধ, ব্যাস এইগুলো। তবে ও ভীষণ ভালোবাসে সৌভিক বাইরের খাবার খেতে, একটুখানি মানে পকোড়া টকোড়াও ভীষণ ভালোবাসে। তো সেরকমই একটা আসার সময় দেখলাম জানেন, এখানে একটা নতুন, অনেক দিন তো আসা হয়নি দিকটায়, তো আসার সময় দেখলাম এদিকে একটা নতুন মানে সেট আপ মতো করেছে রেস্টুরেন্টের, তো স্টার্ট আপই বলতে পারেন। তো ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে, দেখুন যেন মনে হচ্ছে কলকাতায় যে ধাবাগুলো হয় না, যে হাইওয়ের ধারে, সেরকম একটা ধাবা। এটা শুনলাম এখানে নতুন করেছে, চলুন দেখা যাক কেমন খাবার দাবার দেয়, একটু কিছু অর্ডার করি। দেখুন অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে, বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু বলুন, বেশি কিছু নেই, বাঁশ টাস দিয়ে করেছে, ওপরটা একটু শেড করে দিয়েছে, কিন্তু বেশ ভালো। ওদিকে আবার দেখুন আরেক কাণ্ড হয়েছে, আমরা আসার সময় জানেন দেখলাম যে এক ভদ্রলোক উনি বসে আছেন। তো আমি ভাবলাম যে হয়তো খিদে টিদে পেয়েছে, কিছু বলতে পারছে না, তো সৌভিকও সেই কারণেই গেল। তো এসে বলল যে না সেসব কিছু না, উনি মানে একটু ড্রিঙ্ক করেছিলেন, তো সেভাবে কিছু বলতে পারছেন না, কি চাই বা কী করবেন, ওই বাড়ির দিকে কিছু একটা দেখাচ্ছিলেন, তো বুঝতে না পেরে বেচারা চলে এলো। তো দেখুন আমাদের দেখুন চিকেন নাগেটসটা হয়েছিল বেশ ভালো, আর দুটো কফি অর্ডার করেছিলাম, আর হ্যাঁ এক প্যাকেট পার্সেলও করিয়ে নিয়েছি। মৌ ভীষণ ভালোবাসে খেতে, তো ওর জন্য এক প্যাকেট পার্সেল করিয়ে নিলাম। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তাড়াতাড়ি একটু বললাম যে তাড়াতাড়ি চলো, বেশি দেরি করবো না, বৃষ্টি এসে গেলে আবার রাস্তায় দাঁড়িয়ে পড়তে হবে, আর নয়তো বা মনে করুন ওটা ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না খেতে। তো যতটা তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়, আমি বললাম যে চলো আর ভিডিও টিডিও নয়, এবার তাড়াতাড়ি একটু বাড়ি চলে যায়, বৃষ্টি এসে গেলে আবার দাঁড়িয়ে পড়তে হবে। দেখুন যে ব্রিজটা দিয়ে গেলাম সেটা দিয়ে আবার ফেরতে আসছি, মানে ওই ব্রিজটা টপকিয়ে আমাদের বাড়িতে আসতে হয়। তাহলে আজকের মতো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।